আজকে ঈদের দিন দেখেন এই লোকটা কাজ করতেছে। তো প্রবাসীদের ঈদ মানে এইরকম ঈদ। তো আপনারা দেখেন। সালামু আলাইকুম, ঈদ মোবারক। তো গাইস দেখেন, আমরা কিন্তু ঈদ করে আসলাম। তো এখন আমরা এই দেখেন রাস্তা পাশ দিয়ে হাঁটতেছি। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো এই যে দেখেন গাইস, প্রবাসীদের কেমন ঈদ এই দেখেন। এই প্রবাসী মানুষটা দেখেন, আমাদের বাঙালি ভাই, এই যে কাজ করতেছে দেখেন। আজকে ঈদের দিন কিন্তু লোকটা কাজ করতেছে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, আমরা এই প্রবাসে থাকলে কিন্তু কোনো সময় ঈদ কাটাতে পারি না মনের মতো। আমাদের মনে কোনো শান্তি নাই, মনে কোনো আনন্দ নাই, কারণ আমরা এমন এক হতভাগা প্রবাসী যে আমরা পরিবারের সাথে ঈদ কাটাতে পারি না। তা এক প্রমাণে দেখেন এই বাড়িটার। তো আজকে ঈদের দিন। তো দেখেন এই ঈদের দিন আমরা খুব সুন্দরভাবে যে আপনাদেরকে দেখাই। দেখেন এই যে পাঞ্জাবি পরা আমরা ঈদ করে আসলাম। এই যে দেখেন আমার ভায়ানচারি, তারা কিন্তু ঈদ করছে। দেখেন এই বাড়িটা কিন্তু এখনো ঈদ করে নেই। যে আপনারা দেখেন, দেখেন এটা কি প্রবাস গাইস? এটাই প্রবাস। এর চেয়ে দুঃখজনক ব্যাপার আর কিছু আমি মনে করি না। দেখেন গাইস, যে ঈদের দিনও তারা কাজ করতেছে। তো আজকে ঈদের দিন যারা যারা ছুটি পান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা কিন্তু ঈদের ছুটি পাইছি 4 দিন। তো আমরা ফ্রি ভিসা, তো এই কারণে আমরা ছুটি পাইছি। তো আমাদের নিজের মতো আমরা নিজেরা সবকিছু করতে পারি। আর তারা হচ্ছে কোম্পানি, বুঝছেন, যারা বর্তমানে সৌদি আরবে কোম্পানি বিষয় আছে। কিছু মানুষের ছুটি হয়েছে, আবার কিছু মানুষের ছুটি হয় নাই। তো এটা এক প্রমাণ। আর ঈদের আনন্দ সবার কপালে হয় না। আমরা এমন এক প্রবাসী, আমার ঈদের আনন্দ সবাই করতে পারি না। একটা কথা কি গাইস, দেখেন এই যে এখানে দেখেন ভাইটা কিন্তু কোনো বাসা থেকে ফোন আসছে, ফোনে কথা বলতেছে। তো এই প্রবাস সবার জন্য সুখের হয় না, কিছু মানুষের জন্য দুঃখের হয়, কিছু মানুষের জন্য সুখের হয়। তো বাংলাদেশে আগামীকাল ঈদ, যে সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দাওয়াত রইলো, চলে আসবেন আমার বাড়িতে। এই দেখেন গাইস, এটা হচ্ছে আমাদের রুম। সবাই চলে আসবেন আমার রুমে। তো দেখেন এই যে আমরা এখন রাস্তার পাশে আছি, যে দেখি গাইস দেখেন আইসক্রিম। এই আইসক্রিম কই ভুলে গেছে না? এই দেখেন গাইস, আইসক্রিম করে খাচ্ছে। সেই সাথ ভাই, ঈদ কেমন কাটালেন? খুবই বাজে। কেন ভাই? এবারকার মতো ঈদ আর কখনো কাটানো হয় নাই। ফ্যামিলি ছাড়া ঈদ কেমন কাটতে পারে সবাই জানে। অবশ্যই অবশ্যই, থ্যাংক আমাদের ইউ মতো হতভাগা প্রবাসী আর নেই। ভাই। আপনার ঈদ কেমন কাটছে? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ফেভারিট স্যার ঈদ ভাই আর কিরকম কাটতে পারে বুঝেন তো, বয়সে ঈদ বলতে কিছু আছে ভাই, ঈদ বলতে কিছু নেই। অন্যান্য দিনের মতো ভাই আজকের দিনটা এরকম। এই দেখেন আপনি ঈদ কাটাইছেন, আজকে আপনি ছুটি পাইছেন 4 দিনের, কিন্তু দেখেন আমাদের এক প্রবাসী ভাই এই যে কাজ করতেছে দেখেন। এই যে দেখেন কত দূরে কাজ করতেছেন, দেখেন আমি আপনাদেরকে দেখাই একটু জুম করে। উনি কাম করতেছে ওইখানে। আসলে ভাই সত্য কথা বলতে ভাই, প্রবাসীদের মতো ঈদ আর কারো মধ্যে না আসে, ঠিক আছে ভাই। কারণ প্রবাসীদের কোনো ঈদ নাই, অন্যান্য দিনের মতো এই দিনটা সেম টু সেম, ঠিক আছে। তাদের কিন্তু ডিউটি আছে দেখেন, তারা কোম্পানি লুক ফেলে কিন্তু তাদের কিন্তু ওয়ান টাইম ডিউটি আছে, ঠিক আছে। এখন আমরা জেন্টার, আমাদের কিন্তু ছুটি হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু ছুটি পায় নাই। তো এই প্রবাসে সবার আসলে কপাল ভাই ভালো হয় সত্যি না। কথা বলতে ভাই, ফ্যামিলি ছাড়া মা বাপ ছাড়া মনে করেন যে ভাই ঈদ বলতে কিছু হয় না, ঈদ বলতে কিছু নাই ভাই। এটা একমাত্র যারা প্রবাসে থাকে, যারা বিদেশে থাকে একমাত্র তারাই বোঝে। তাছাড়া ভাই এটা বলে বোঝানো সম্ভব না।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক।